নন্দীগ্রাম চিদানন্দ কলেজে শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে এবং এই সূত্রে আমাদের নন্দীগ্রাম এবিভিপি কার্যকর্তা নুরুল হাসান প্রিন্সিপাল মহাশয়ের সঙ্গে দেখা করতে আসেন এবং এই দেখা করার সূত্রে তৃণমূলের 3টি গোষ্ঠীখণ্ড তাদের নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য তারা নুরুল হাসানের উপরে চড়া হয়। স্বয়ং প্রিন্সিপাল সাহেবের উপস্থিতিতে আমরা সেই শান্ত পরিবেশে এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করতে গেলাম এবং সেখানে সেই 3টি গোষ্ঠী আমাদের উপর চড়া হয় এবং আমাদের কার্যকর্তার উপরে গায়ে হাত তোলে। ওই বহিরাগত আর ওই গুন্ডা ওই কলেজে ঢোকার পর অশান্তি শুরু হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর আক্রমণও হয়েছে। সেখানে রানিং ছাত্ররা তারা নিজেদের প্রতিরক্ষার জন্য একে অপরের বন্ধুরা পাশে দাঁড়ায়। কলেজ কর্তৃপক্ষ যারা ছিলেন ওখানে তারা বিষয়টাকে সমাধান করার চেষ্টা করেন। ফাঁসি দেওয়ায় মণ্ডল সভাপতি নিয়ে ফের বিজেপিতে ক্ষোভ। বিজেপি জেলা অফিসের সামনে বিক্ষোভ কর্মীদের। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। কর্মীদের সঙ্গে কথা না বলে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি উনি বুঝতে পেরেছেন যে ওনার ভিত আলগা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন মণ্ডলে উনি একটা লবি তৈরি করছেন। তার মধ্যে থেকে 2-1 করে নিয়ে তাদেরকে নতুন মণ্ডল সভাপতি তৈরি করছেন। আজকে এই পরিস্থিতি এসে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আনুমানিক আমাদের বিধাননগর সাংগঠনিক যে মণ্ডল রয়েছে 43টা বুথ আছে, এখান থেকেই 3.5 থেকে 4 লক্ষ টাকা উনি দুর্নীতি করেছেন। আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে, কারণ মণ্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ, রাজ্য তথা কেন্দ্রের একটা নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে। তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না, তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মণ্ডল সভাপতি হয়েছে পার্টি যে নির্দেশ দিয়েছেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, পার্টির বিভিন্ন জায়গা আছে বলার, তারা বলতে পারে। ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ, তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন, তাকেও জানাতে পারেন। স্কুল ভাঙায় টিটাগড়ে উত্তেজনা। স্কুল বাড়ির জমি নিয়ে আদালতে মামলা নিষ্পত্তির আগে স্কুল বাড়ি ভাঙলেন জমি মালিক। স্কুল বাড়ি ভাঙায় তুমুল উত্তেজনা টিটাগড়ে। উত্তেজনা সামাল দিতে খড়দা থানার পুলিশ। টিটাগড়ে স্কুল বাড়ি ভাঙায় বিপাকে পড়ুয়ারা। 25-30 বছর হতে পারে এই স্কুলটা। আজকে 10 বছর আগে স্টুডেন্ট ছিল, তারপর স্টুডেন্ট কাউ ছিল না। স্কুল যখন আগে ছিল তার নাম ছিল শিবল তিওয়ারি, তারা মারা গেছেন। এখন স্কুলে কাউ হেড মেম্বার নাই। আমরা ভেঙেছি না, পর্যন্ত যারা বলেছে তাকে আমি বলছি ওনার কাছে কিছু প্রুফ আছে। আমরা ভেঙেছি, 10 বছর থেকে তো ইঞ্জেকশন লাগানো আছে, আমরা করেছি। নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণ। নয়াঞ্জলি ভরাট হলে বন্যার আশঙ্কায় বাসিন্দারা। ইসলামপুরের বিহার মোড় এলাকার ঘটনা। 3 পঞ্চায়েত এলাকায় বৃষ্টি হলে ভোগান্তি। নয়াঞ্জলির মাধ্যমে তিস্তা ক্যানেলে নিকাশির ব্যবস্থা। সেই নয়াঞ্জলি ভরাটের প্রতিবাদ বাসিন্দাদের। সব নাকি বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে ওদিকে জলগুলো পাস হচ্ছে না। জলগুলো পাস না হতে জলগুলো এখানেই থেকে যাচ্ছে, রাস্তার জল আসতেছে। তো তার কারণে কি হচ্ছে, ঘর মানে উঠানো তো জল আসতেছে প্লাস ঘরেও জল ঢুকে যাচ্ছে। আমাদের জল পাস হওয়ার কোনো জায়গায় করে দিতে, কি করে বন্ধ করতেছে এখন ওনারা জানে, এখন আমরা কি করে জানবো, কিন্তু বন্ধ করে দিই। কিন্তু সবাইকেই তো বলা হয়, মেম্বার টেম্বার কিছুই হচ্ছে না। ওদিকে রাস্তাটা বন্ধ করা আছে, কারখানা বসছে না, চাপাতার মিল, জল যাচ্ছে না তো ওদিক দিয়ে। আগে এই সমস্যা ছিলই না। আমাদের নয়নজলির যে জায়গা রয়েছে জল পাস হওয়ার জন্য, আমাদের নামগঞ্জ এলাকার অনেক জল এদিক দিয়ে আসে। সেই জল পাস ওরা ওখানে বাড়ি করে নিচ্ছে, বাড়ি করে ড্রেন ছাড়তেছে না, সমস্ত জায়গায় বাড়ি করে নিচ্ছে। পরবর্তীকালে আমাদের সেই অনেক অসুবিধা হবে, আমাদের ওইদিককার জল আটকে যাবে। সেই কারণে আমি প্রশাসনের আজকে দৃষ্টি আকর্ষণ করলাম, দেখতেছি কি হচ্ছে। কালনায় প্রকাশ্যে রাস্তায় ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ 3। বুধবার দিনে দুপুরে রাস্তায় ব্যক্তিকে কুপিয়ে খুন মহিলার। খুনের আগে ব্যক্তির বাড়িতে গিয়ে মহিলার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করল কালনা থানা, যদিও এখনো স্পষ্ট নয় খুনের কারণ।
ক্যানিংয়ে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কুলতলির কৈলাসনগরের বাসিন্দা এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। সবক শেখাতে যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ মেয়ের পরিবারের বিরুদ্ধে। আহত যুবক ক্যানিং হাসপাতালে ভর্তি। কালিয়াগঞ্জে বাজারের মধ্যে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মহিলাকে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রীকান্ত বর্মন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মহিলার উপর হামলার অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার মহিলা। পলাতক অভিযুক্তের খোঁজে কালিয়াগঞ্জ থানা। রাস্তার ধারে নেশার আসরের প্রতিবাদ করায় টোটো চালককে মারধর। আমডাঙ্গায় টোটো থেকে নামিয়ে চালককে এলোপাথানি মার। সিসি ক্যামেরাবন্দি মারধরের ছবি। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। হাবড়া নৈহাটি রাজ্য সড়কের আধাটা এলাকায় পথ অবরোধে সামিল স্থানীয়রা। সিভিক ভলান্টিয়ারের হাত পা বেঁধে সোনার দোকানে চুরির অভিযোগ। জলঙ্গির ফরিদপুর পাকুড়দিয়ার বাজারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে বাজার পাহারার দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। সেই সময় দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের হাত পা বেঁধে দোকানে লুটের অভিযোগ। রায়গঞ্জে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। গ্রেফতার এক। মারাইকুড়া পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা। দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকার ঘটনা। বৃহস্পতিবার ভোররাতে তৃষা প্রামাণিকের বাড়িতে ঢুকে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে ভাঙচুর। তদন্তে নেমে তনয় শর্মা নামে এক যুবক গ্রেফতার। সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বিক্ষোভ। বেতন সমস্যায় ব্যাহত কাজ। মাইনে বাড়িয়ে বেসিক বেতন কমানোয় ক্ষোভ। বিবাদ পিএফ এর টাকা নিয়েও। বিষয়টি নিয়ে তারা কারখানার মালিক, ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কেউই কারখানায় আসেননি বলে অভিযোগ। এরপরই বিক্ষোভে সামিল প্রায় 5,000 শ্রমিক। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। খানাকুলের বিভিন্ন নদী থেকে প্রকাশ্যে বালি লুট। অভিযোগ, পানশিউলির মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর মাঝ বরাবর এলাকা থেকে দেদার চলছে বালি লুট। নৌকা পিছু 10,000 টাকায় বালি তোলার ছাড়পত্র মেলার অভিযোগ স্থানীয়দের। বালি লুট নিয়ে বিজেপি তৃণমূল চর্চা। খবরের জেরে আমার গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আমার কি আছে যে আমি দেখছি আমার সাধারণ মানুষ, আমার ধরো 2-3 দিন ছাড়াই আছে বালি তুলে নিয়ে যাচ্ছে। কারা তুলে নিয়ে যাচ্ছে, কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না। নদী থেকে তুলে নিচ্ছে, এই ধরো হচ্ছে আমাদের শোঁসাপাড়া থেকে তুলে নিয়ে যাচ্ছে, ধরো গুরদোর ট্যাঙ্ক থেকে তুলে নিয়ে যাচ্ছে। বেআইন তো আগে থেকে মানা করেছিল, এই ধরো মাটি কেটে নিয়ে যাচ্ছে, বালি তুলে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কোনো ইয়ে করার নেই। শাসন এরকম যে কাজ চলছে, ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না, এটা আমার জানা হয়েছে। এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। এখানে যারা বোট পেয়ে বালি কাটছে তারা বলছে যে আমরা প্রতি মাসে বোট পিছু 10,000 টাকা দিয়ে বালি কাটছি। প্রশাসনের নিয়মকে অগ্রাহ্য করে এটা করছে। যেহেতু এই খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, খানাকুল টু মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে। ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে। চারিদিক থেকে যে সমস্ত বালি দুর্নীতি হচ্ছে রাতের অন্ধকারে, এগুলো আমরা বারবার ধরে প্রশাসনকে জানিয়েছিলাম যে আপনারা একটু দেখুন এগুলো কারা করছে। আমরা জানি এবং আমরা এটাও জানি ওনারা আমাদের যে আমরা যে অপচার চালাচ্ছে, কুৎসা চালাচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এই বালি তোলার সাথে কারা জড়িত রয়েছেন। একদম প্রমাণ সহ যদি চেয়ে থাকেন আমি দিতে পারবো। দেখুন এরকম যদি প্রমাণ পেয়ে থাকেন, কথা দিচ্ছি আমরা তার বিরুদ্ধে আছি। খবরের জেরে জঞ্জাল সাফাই। ধূপগুড়ি জেলা পরিষদের ইন্সপেকশন বাংলায় আবর্জনা। 7ই জানুয়ারি নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার। বৃহস্পতিবার থেকে জেলা পরিষদের উদ্যোগে জঞ্জাল সাফাই শুরু। ভালো উদ্যোগ এটা পরিষ্কার করাতে খুবই ভালো হবে। আশা করি এরকম আবর্জনা যেন আর ভিতরে না ফেলে। এটা খুবই ভালো। এবারে নোংরা বয়ে পড়ে থাকে, পাশে একটা মন্দির আছে, পরিষ্কার করলে খুবই ভালো হলো। যাতায়াতের অসুবিধাতে বাংলাটাও পরিষ্কার হয়েছে, নতুন বিল্ডিং হলো, পরিষ্কার থাকলে ভালো লাগবে আমাদের। এটার অভিযোগ পাওয়ার পরে আমাদের তদন্ত করে দেখা গেছে যে ঘটনাটা সত্যি ছিল। তা আমরা জেলা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জেলা পরিষদের বাউন্ডারির ভিতরে আমরা পরিষ্কার করে সুন্দরায়ন করব এবং বাউন্ডারিটা নতুন করে যেখানে যেখানে দরকার রিপেয়ারিং করা হচ্ছে, গেটগুলো ঠিক করা হচ্ছে। এরপরে ডাকবাংলার ভিতরটা সব পরিষ্কার করে আমরা সৌন্দর্যায়ন করে দেবো।